ভাই ছাতুর দিন আমি আর বোন বেরিয়ে পড়লাম সকালবেলায় ভাইকে ছাতু দেওয়ার উদ্দেশ্যে। আর বাবাই কিন্তু সকালে স্নান করে পিপির বাড়ি গিয়েছিল, গুনগুন ওকে ছাতু দিয়েছে, আর মিস্টার সাহাও গিয়েছিল, সোমা ওকে ছাতু দিয়েছে। তো যাই হোক, আমি, বোন, বাবাই আর কিয়ান ইউভান, আমরা কজন চলে এলাম আমাদের বাড়ি ভাইকে ছাতু দিতে। এখানে এসে দেখি মা ওইদিকে পুজো করছিল আর দিয়া ওইদিকে ছাতুর সব কিছু রেডি করেছে। আর আজকে কিন্তু দিয়াই ফার্স্ট এসছে। আর এই যে দেখো, কতদিন পর আমার বাড়ির রাধা মাধব আর গোপালের মুখের দর্শন করলাম। তারপর দেখো সব বোনেরা কিন্তু চলে এসছে, যেমন নিকি, তারপর ও হচ্ছে কামনা, আর দিয়াকে তো তোমরা চেনো, আর এই যে আমার বোন। আর তারপর এখানে ছাতুর সব কিছু রেডি করা হলো, আর ইউভি বসে আগে একটা মোয়া নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আজকে বড় ভাই আসতে পারেনি, কারণ বড় ভাইয়ের কাজের খুব চাপ ছিল, তাই ও ছুটি পায়নি, যার জন্য কিন্তু ওকে আর ছাতুটা দেওয়া হলো না। অন্যান্য বার তো দুই ভাইকে একসঙ্গে দেই, আর অন্যান্য বার টুম্পাও থাকে। গত বছরও টুম্পা ছিল না, কারণ ওর প্রেগনেন্সি চলছিল, আর এবছরও পুচকুটা ছোট বলে টুম্পা কিন্তু আসেনি। তবে ভাইকে, মানে ছোট ভাইকে টুম্পা ডেকেছে ছাতু নেওয়ার জন্যে। তো যাই হোক, তারপর আমরা এক এক করে সব বোনেরা ভাইকে ছাতু দিলাম। আমাদের এই পাশের ঘরগুলো হচ্ছে আমাদের পুরনো ঘর, আর এই ঘরগুলোতেই আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, জানো তো। এই ঘরগুলোতেই আমরা বাবার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আর বাবাও এই ঘরে বসেই ছাতু নিত। তাই আজকে ভাবলাম যাকগে, এই ঘরটা যদিও এখন ইউজ হয় না তেমনভাবে, কেননা আজকে এই ঘরটাতেই ছাতু দেই, এই উদ্দেশ্যে তবু একটা বাবার স্মৃতিটাও মনে পড়ে যাবে আর কি। তো যাই হোক, তারপর কিন্তু এক এক করে সবাই মিলে ছাতু দিয়ে নিচ্ছে। আর ছোট ভাইকে তো দেখতেই পেলে, ও আমি বলি না, মানে বোনের সঙ্গে ওর লেগেই যায়, তাই বোন ছাতু দেওয়ার আগেই কিন্তু ও বোনকে টাকার ইশারা দিচ্ছিল, মানে ওর গিফটে। ভাই কিন্তু খুব চুজি জামা কাপড়ের ক্ষেত্রে, যার জন্য কিন্তু ও মানে নিজের চয়েস অনুযায়ী পরে জামা কাপড়, যার জন্য কিন্তু ভাইয়ের জন্য আমি আর বোন কিনিনি, ওকে টাকা দিয়েছি, ও সেটা দিয়েই কিনে নেবে। তো যাই হোক, কিনে নেবে মানে ইনফ্যাক্ট ও অনলাইনে অর্ডার করেছে, যেটা পরে আছে এখন। তো এই জামা কাপড়ের টোটালি বাজেটটা আমার আর বোনের তরফ থেকে। তো যাই হোক, এক এক করে সবারই কিন্তু ছাতু দেওয়া হলো। আর আজকে কিন্তু ভাইকে প্রথমবারের মতন আমাদের সবার ছোট বোন সোনিয়া ছাতু দিল। এই যে দেখতেই পারছো কতটা খুশি। তারপর বাবাই আর ইউভানকে ছাতু দিল মা, দেখতেই পাচ্ছ দুজনে বসে পড়েছে। আর এখানে বসে যে ইউভান কত নাটক করছিল আমি সেটাই দেখছিলাম, আর আমরা হাসছিলাম। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ওর চোখের কত। বাবাইকে তো বাড়িতেও ওর ঠাম্মি ছাতু দিয়েছে, যেটা ভিডিও আমি ফেসবুকে শেয়ার করেছি। আর এখানে কিন্তু ওর আম্মাও কিন্তু দিল ছাতু। আর এই যে দেখো ইউভানের অবস্থা, কত নাটক করছে, আর নিজে চুজ করে করে মিষ্টি খাবে। খাওয়া বলতে ওই একটুখানি, বাস ওইটুকুতেই সন্তুষ্ট। তারপরে যেটুকু থাকে সেটুকু শুধু ফালানো ছড়ানো এই হবে। তারপর ভাই ছাতুর পর্ব মোটামুটি কমপ্লিট হওয়ার পর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম একটু, যেমন ছাতু, মুড়ি, মোয়া, নাড়ু, চা, বিস্কিট, এইসব খাওয়া দাওয়া করার পর তারপর আমি সোনিয়া আর বাবাইকে খাইয়ে দিলাম। ভাই ছাতুর পর্ব কমপ্লিট করার পর আমরা সব বোনেরা বেরিয়ে পড়লাম শপিং করতে, কারণ ভাই আমাদের যে গিফট মানিটা দিয়েছে সেটা দিয়ে তো কিছু শপিং করতে হবে না, কি বলো। তাই কিন্তু সব বোনেরা মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে। প্রথমে একটা মলে এলাম, আর আমাদের থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করেছে কিন্তু বোন। ও মানে কি যে দেখে যাচ্ছিল আর কি যে পছন্দ হচ্ছিল সেটা নিয়ে আমাদের হাসাহাসি চলছিল। তারপর বসে পড়লাম এখানে টোটোতে, আমরা যাচ্ছি আবার একটা অন্য মলে, একটু দূরে, সেটা মানে V2 মলে। আর এখানে বসে দিয়া আর কামনা কি বলছিল, যেটা নিয়ে আমাদের অনেক হাসাহাসি চলছিল। আর আমার এই রোদ্দুরে একদমই বেরোনোর ইচ্ছে ছিল না, ওরা আমাদের ধরে বেঁধে নিয়ে এসছে আমাকে। আমি বারবার বোনকে বললাম যে বাকি বোনেদের সঙ্গে চলে যেতে, কিন্তু না, আমাকে ছাড়া কেউই যাবে না, যার জন্য কিন্তু আমি আসতে বাধ্য। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হলো ইউভানও ঘুমিয়ে পড়েছে, আর সোনিয়াও ঘুমিয়ে পড়েছে, কিয়ানও ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আর এই যে দেখো অবাক করা জিনিস, বট গাছে আম লেগেছে। তারপর এই মলের থেকে শপিং ডান করে বেরোনোর সঙ্গে সঙ্গে ওদের চোখে পড়লো পেয়ারা মাখা আর আম মাখার দোকান। আর এই যে দেখো সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে এই পেয়ারা মাখা আর আম মাখা নিয়ে। তারপর জামাইদের জন্য টি শার্ট গিফট করলো মা, সেটাও কেনাকাটা করে নিলাম। আর তারপর একটা সুন্দর দিন কাটিয়ে সবাই মিলে বাড়ি ফিরলাম।